আসসালামু আলাইকুম, শুভ সকাল। পিএল ফ্যামিলি ব্লগ থেকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। মা সকাল সকাল পরোটা বানাইতেছে, আর ওই পাশে আমি আলু সিদ্ধ দিয়ে রাখছি মুসার জন্য তরকারি করব। এই যে মা এইদিকে পরোটা বানায় নিতেছে। মা পরোটা বানায় দিবে। আজকে মাছ ছেলে বাসায় আছে, এই জন্য পরোটা বানায় দিচ্ছে। আমি পরোটাগুলো সেঁকে নেব। আমাদের সকাল সকাল আজকে পরোটা দিয়ে নাস্তা হবে। আর আপনারা সারাদিন থাকেন আমাদের সাথে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, দেখতে থাকেন। এখন আমরা সবাই এইদিকে পরোটা ভেজে ডিম পুস করে আমি টেবিলে নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই পাশে মা চলে আসলো। এই পাশে এখন মা বসে পড়লো। মানে আমরা হয়েছে এমন একটা অবস্থা যে একজন একজন করে টেবিলে আসে, সবাই একসাথে আসতে চায় না, ডাকতে হয়। মানে এই জন্য টেবিলের বয়সগুলো আমি অনেক সময় রাখতে পারি না, অনেক রকম বয়স হয়ে যে আমার হাজব্যান্ড এসে কেমনে দাঁড়ায় আছে। মানে সবাই মিলে আমরা একসাথে বসে নাস্তা করি। নাস্তার টাইমটা আমরা অনেক আড্ডা দিই, অনেক গল্প করি, যে কারণে আমি রিয়েল ভয়েসগুলো রাখতে পারি না। অনেক দুষ্টামি ফাজলামি অনেক কিছু হয়, তবে এইগুলো রাখলে কিন্তু অবশ্যই আপনারা মজা পাইতেন, কিন্তু হাউমাউ খাউকেও সব কিছু মিলিয়ে মানে আপনারা বুঝতে পারবেন না। এই জন্যই আমি আমার বয়সটা দিয়ে দিচ্ছি। এই যে আমি এক এক করে প্লেট মেট সব কিছু টেবিলে নিয়ে আসতেছি, নিয়ে রেডি করতেছি। রেডি করে, কারণ এইদিকে পরোটা সেকে মুসাকে আমি নাস্তাটা খাওয়ায় নিচ্ছি আগেই, কারণ মুসাকে না খাওয়ালে মুসা আবার বিরক্ত করবে। কারণ বাচ্চা মানুষ তো, বাচ্চাদের পেটে তাড়াতাড়ি খিদা লাগে। বড়দের পেটেই তাড়াতাড়ি খিদা লাগে, বড়দের এই ধৈর্য থাকে না। যেরকম আমার হাজব্যান্ড মানে ঘুমিয়ে ঘুমিয়ে ও বলতেছে যে পুষ্প নাস্তা রেডি করছো, নাস্তা রেডি করছো, কিন্তু ও ঘুমাইতেছে, ওরে আমি ঘুম থেকে উঠায় এখন নিয়ে আসলাম। ও এসে যে দেখেন দাঁড়ায় আছে, এখন বসলো মাত্র। আমরা সবাই একসাথে বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খেতেছি, নাস্তা খেতে খেতে কিন্তু অনেক আমাদের দুষ্টামি করা হয়, অনেক গল্প করা হয়। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু মিলিয়ে থাকে। আমাদেরকে যেরকম নর্মাল দেখেন, তা সবসময় কিন্তু এরকম নর্মাল আমরা থাকি না। হ্যাঁ, অনেক সময় নর্মাল থাকা হয়, অনেক সময় মন খারাপ হয়। তবে মন খারাপটা খুব কম টাইমেই ক্যাপচার করা হয়, মন খারাপটা সবসময় ক্যাপচার করা হয় না। যেরকম এই যে আমি আজকে ভয়েস দিয়ে ভিডিও করতেছি, কালকে আমার যে কোনো কারণে আমি সারাদিন ভিডিও করি নাই, আমার মোবাইলের পেজটা কমে গেছিলো ভিডিও করাতে। এটা তার আগের দিনের ভিডিও, কিন্তু কালকে আমার সারাদিন অনেক আপসেট ছিলাম, অনেক মন খারাপ ছিল। কারণ আমি ময়মনসিংহ গেছিলাম, আমার বাবার বাড়িতে গেছিলাম, ওইখান থেকে আসার পর আমার শরীরটা অনেক অসুস্থ ছিল। মানে কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ ফিল করতেছি, জানি না এটা কি শারীরিক না মানসিকভাবে। মানে মনের দিক থেকেও আমি অসুস্থ, শরীরের দিক থেকেও অনেক অসুস্থ। কারণ বয়সটা শুনেই বুঝতে পারেন, অনেক সময় তো আমার একদম গলা দিয়ে কোনো সাউন্ডই বের হয় না, একদম বয়সটাই সম্পূর্ণ বোঝা যায় না, অন্যরকম হয়ে যায় বয়সটা। কিন্তু তারপরেও আমি মনের জোর দিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসি, যে কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না। অনেক বেশি অসুস্থতার কারণে, অনেক বেশি শরীর বা মনের দিক থেকে আমি ভেঙে গেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে কন্টিনিউ করতে পারি ভিডিওটা। কারণ হয় কি, কিছু কিছু কথা আছে যেগুলো বলা যায় না। মানে যে কাজেই শুরু করি না কেন, কাজের শুরুতেই মানে দেখবেন অনেকভাবে বাধা চলে আসে। মানে এটা করতেছি কেন, ওইটা করতেছি কিন্তু কেন, মানে অনেক কিছুই অনেকেই বলে, বাধা চলে আসে। মানে আমার এই কাজটাতেও অনেকটা বাধা পড়তেছে, বাধা আসতেছে। কিন্তু তারপরেও আমি চাইতেছি আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজে কিছু করব। যেহেতু বাহিরে যে আমার জব করার মতো অপশন নাই, বা আমার বাচ্চাটা ছোট, আমি জব করতে পারি না। তাহলে আমি মানে সবাই তো সবার জব করতে পারে, কিছু না কিছু করতে পারে, আমি তো কিছু করতে পারতেছি না। তাহলে আমারও তো কিছু একটা করে বসে থেকে করার ইচ্ছা, আগ্রহ। কিন্তু সব কিছুর মাঝেও একটা সত্যি কথা বলবো আমি, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে। আমার হাজব্যান্ড কখনোই বলে না তুমি ব্লগ বন্ধ করে দাও, ভিডিও বন্ধ করে দাও। কারণ আমি ফেসবুকে মানে বলা উচিত না ইউটিউবে, কারণ আমি ওইখানে কন্টেন্ট তৈরি করতাম, অনেক ভালো কন্টেন্ট তৈরি করতাম। কন্টেন্ট তৈরি করে আমার অনেক ভালো ভিউয়ার্স হয়েছিল, আমার এমনকি ডলারও আসছিল।
মানে এখন আমি প্রায় ভালো পজিশনে থাকতাম, তখনই আমি অনেক ভালো পজিশনে ছিলাম। আমি একটা ভিডিও ছাড়লেই উম অনেক বেশি ভিউয়ার্স হইতো। প্রায় ৭,০০০, ৮,০০০, ১০,০০০, ১২,০০০ এরকম ভিউয়ার্স হয়ে যেত ছাড়ার সাথে সাথেই। একটা ভালো পজিশনে থাকার পরেও মানে এটা মানুষের মুখে মুখে এত বেশি বাধা পড়ে যায় যে আমাদের মনোবল, মনোশক্তি হারিয়ে যায়। মানে আমাদের ওইখানে অলরেডি ভালো ডলার ঢুকে গেছিল আমাদের। যে ডলারটা বাঙালি প্রায় ৩-৪ হাজার টাকা চলে আসতো, এরকম একটা ডলার ঢুকে গেছিলো আমাদের। আর কিছুদিন কষ্ট করলেই আমাদের মানে ডলার আনতে শুরু হয়ে যেত। মানে এরকম অবস্থায় এসে আমার ছাড়তে হয়েছে। এখন আমার এই ইউটিউবটা নিয়েও শুরু হয়ে গেছে। একটা সামান্য ছোট্ট একটা কাজ শুরু করলাম, এটা নিয়েও অনেক বাধা, অনেক কিছু সৃষ্টি হইতেছে। কিন্তু এই দিক দিয়ে আমি মনের দিক থেকে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, ভেঙে পড়তেছি। আমি অনেক বেশি বেশি ভেঙে পড়তেছি। যদি কেউ আমাকে ভালোবেসে ভিডিওটা দেখেন তাহলে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি পারি, আমার চেষ্টা যেন আমি করতে পারি, আমি যেন আগায় যেতে পারি, আমি যেন পিছু পা না হই। এটা আপনাদের কাছে সবসময় আমার চাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভিডিওগুলো কন্টিনিউ করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আমি যাই করি না কেন আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে যেন প্রেজেন্ট করতে পারি। অনেক কিছু বাধা আসতেছে, অনেক কিছুই আমার শুনতে হইতেছে সবসময় সবার মুখ থেকে। কিছু কিছু সময় আছে, কিছু কিছু জিনিস আছে, এগুলো তো আমি চাইলেও কেটে ফেলতে পারি না বা আমি ডিলিট করেও দিতে পারি না। কি করব? মানে সব কিছু সবসময় স্পষ্ট করে বলাও যায় না, কারণ আমি ঘরের বউ। আমি চাইলেও অনেক কিছু স্পষ্ট করে বলতে পারি না। কিছু কষ্ট লাগা থেকেই একদম মানুষ দেখবেন উপরে যত ওই হাসি খুশি থাকাটাই করুক না কেন, ভিতর থেকে অনেকটা বেশি ভেঙে পড়ে। আমিও তেমন ভিতর থেকে ভেঙে পড়ছি অনেকটা। এই জন্য আমার বেশি অসুস্থতার কারণ হয়েছে এটা। এই যে আমার হাজব্যান্ড এখানে বসে বসে গান শুনতেছে, ওর মনটাও কেন জানি অনেকটা আপসেট হয়ে আছে, একটা গান শুনতেছে। আমি হাতটা বাড়াইছি, ও আমার হাতটা ধরে। কারণ কেন জানি আমাদের আসলে শারীরিকভাবে মানসিকভাবে অনেক মনে হইতেছে ফ্যামিলিতে কারো খারাপ নজর পড়ছে। জানি না, আল্লাহ পাক এই নজর থেকে রক্ষা করুক। মানুষের চোখের নজরটা হচ্ছে সবচেয়ে খারাপ নজর। এটা হয়েছে এইখান থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহ পাকই বাঁচাইতে পারে। মানুষের চোখের নজর হচ্ছে সবচেয়ে খারাপ নজর। আমাদের মানে সব কিছুতে হাসি খুশি থাকা সত্ত্বেও মানে আমাদের মন থেকে অনেকটা বেশি ভেঙে পড়তেছি সবাই। মানে অসুস্থ থাকতেছি বিভিন্ন কারণে। এইদিকে আমি একটু আপনাদের সাথে মজা করতেছি কি, আমার শাশুড়ি মা আর কি সারাদিন অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরেও মানে ওনার প্রেশার বাড়ছিল। এখন উনি রেডি হইতেছে, ওনার সাথে আমি দুষ্টামি করতেছি, একটু মজা করতেছি যে দেখছেন আমার থেকে আপনি বেশি মডার্ন, আমি একদম সাদামাটা। উনি ওই যে লিপস্টিক লাগাইছে, কাজল লাগাইছে, এই জন্য ওনার সাথে একটু দুষ্টামি করতেছি। কি করব, মনের দিকটা থেকে তো মানে ভালো লাগতেছে না কোনো কিছুই। এই জন্যই মানে একদম কোনো রকম একটা বোরকা পরে আমি বের হয়ে পড়লাম। কারণ আমি কিছু কিছু কথা সবসময় শুনি, শোনার পরে অনেকে বলে যে ফেলে দাও, এটা কোনো মনে নিয়ে রেখো না, এও করো না। কিন্তু চাইলেই কি মন থেকে সব কিছু ফেলে দেওয়া যায়, মুছে ফেলা যায়? এই কথা নিয়েই মানে ভিতর থেকে অসুস্থ হয়ে পড়ে। মানুষ মানুষকে অ্যাটাক বা আক্রমণ করার জন্য সবসময় প্রস্তুত থাকে। কিভাবে তাকে ভেঙে ফেলা যায়, কিভাবে আক্রমণ করা যায়, তার যে একটা শক্তি নিয়ে কাজ শুরু করছে, তার শক্তিটা কিভাবে ধ্বংস করা যায়। মানে আপনার যখন সফলতা হওয়ার দিকে আগাবেন তখন আপনার পিছনে বেশি মানুষ লেগে যাবে, শত্রু লেগে যাবে। আমরা বাহিরে গেছি, বললাম না যে আমি ভিডিওতে অনেক কিছু নেই না, অনেক কিছু নিতে বলে গেছি। বাহিরে গেলাম, চা খেলাম, এসব কোনো কিছুই নেই নাই। ওইদিকে একটা ফলের দোকানে আমি কিছু ফল বলতে বড়ই নিছিলাম। আর এই পাশে বেগুন, টমেটোও ছিল। টমেটোগুলো আমার পছন্দ হইতেছিল না, নেই নাই। পরে ওই দিকে যেয়ে একটা দোকান থেকে আমি সুন্দর দেখে টমেটো নিয়ে নিছি। এই যে এইদিকে চলে আসলাম, বাসায় বাচ্চা দুষ্টামি করতেছে। মানে এইগুলো নিয়েই আমাদের আজকে ব্লগ। ওই যে ওর বাবা আর ছেলেও একসাথে দুষ্টামি করতেছে, কারণ ওরা দুইজন যখন একসাথে থাকে এরকম দুষ্টামি ফাজলামি করতে থাকে। আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে সবাই পালে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা, আমি তো দুইটা বাচ্চা একসাথে পালি।
ওর বাবাকেও বাচ্চা বলি, কারণ ওরা দুইজন অনেক বেশি দুষ্টামি, মারামারি, লাফালাফি ফালাফালি, মানে এটা লেগেই থাকে। এই হয়েছে আমার রাত্রের রান্না। রাত্রের বেলা ভর্তা রান্না করব। যতই শরীর খারাপ থাকুক না কেন, পেট তো আর বুঝছে না, সবার জন্যই রান্না করতে হবে। এই যে রান্নাটা করে কোনো রকম খেয়ে আমি চলে যাই ময়মনসিংহ আমার বাবার বাসায়। আবার ময়মনসিংহ থেকে আজকে যখন বয়সটা দিচ্ছি আমি চলে আসছি, কিন্তু ওইখানে আমি একদিন ছিলাম, মানে একটা প্রয়োজনে, খুব জরুরি প্রয়োজনে গেছিলাম, আবার চলে আসছি। হাতে বেশি সময় ছিল না, যে কারণে এই একদিনের সফর আসার সময় অনেকটা বেশি সাফার করা লাগতো। তবে আমার সাথে আমার হাজব্যান্ড ছিল, যে কারণে আমার কষ্টটা খুব কম হয়েছে, সাফারটা খুব কম করতে হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। যারা নতুন দেখতেছেন আমাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আশা করি, যদি ভালো লাগে। এদিকে আমি বটটা বসায় দিলাম, বসায় দিয়ে মানে কোনো রকম বললাম না, রান্না শেষ হতে হতে আমার ভাই আসে। ও সহই মানে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিই, প্রায় রাত্রের 1টা-1:30টার দিকে ময়মনসিংহের গাড়িতে উঠি। উঠে যে ওইখানে নামি 1 ঘন্টা 15 মিনিট লাগে ময়মনসিংহ যেতে। ময়মনসিংহ বলতে 30 সাল নেমে ওই দিক দিয়ে আমরা চলে যাই। আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি খানরামপুর কুতুবপুর পড়ছে। এই 30 সাল থেকেই মানে আমরা বালিপাড়া ব্রিজ হয়ে আমাদের বাড়িতে চলে যাই। যারা ময়মনসিংহের আছেন আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই চিনবেন, আর আদার যারা বাহিরের তারা কেউ চিনবে না। এই ছিল আমাদের জার্নি। আর এই হলো মানুষের জীবন, আজ এইখানে কাল ওইখানে, এটাই হয়েছে মেয়ে মানুষের জীবনের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।